একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন, অথবা তার খেয়েছেন, অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে, অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে, কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে জাতীয় নির্বাচন, দেশের সর্বস্তরের প্রত্যেকটা মানুষের মাথায়, মনে, মগজে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা, শঙ্কা, আশা, ভাবনা। বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বা সমাজে সর্বস্তরের সাধারণ মানুষ দেশের কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু তেমন কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে না, সেই মানুষগুলোর কাছে নির্বাচনই হলো একমাত্র ভূমিকা, যেখানে তার কিছুটা মতামত দেওয়ার, মতামত প্রকাশ করবার, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাখবার সুযোগ আছে। এজন্য নির্বাচনকে ঘিরে এত উৎসব, এত উৎসাহ, এত আগ্রহ, যে মানুষের আর তো কিছু করার নাই, অন্তত এখানে কিছু করবার চেষ্টা সাধারণ মানুষ করে। গণতান্ত্রিক সমাজে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের মুসলমান, আর ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না। ইসলাম মানুষকে, মানুষের মতামতকে গোনার চাইতে মতামতকে ব্যক্তিভেদে মূল্যায়ন করবার মতে বিশ্বাস করে। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর, তখন মুসলিম রাষ্ট্র মদিনাকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল, সেটার খলিফা নির্বাচন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এবং তারপর আরও তিনজন খলিফা, তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আমরা কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস ঘাটলে সেগুলো বিস্তারিত জানতে পারবো। শুধু একটি কথা বলেই আমরা এ বিষয়ের ইতি টেনে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব। সেটি হলো, গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্রের এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মতামত আর একজন একেবারে খেটে খাওয়া দিনমজুর কিংবা শিক্ষাবঞ্চিত মানুষের মতামতের ভ্যালু এক। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান, দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন, বুঝেন, এই লেভেলের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী, একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন জ্ঞানী, তার ভোটের যে মূল্য, একেবারে সাধারণ কোনো মানুষ, যিনি হয়তো শিক্ষাবঞ্চিত, যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না, তার ভোটের মূল্য সমান। একজনের বয়স মাত্র 18 বা 19, আরেকজন অনেক অভিজ্ঞ, অনেক পোড় খাওয়া, অনেক বিচক্ষণ, অনেক দূরদর্শী, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। এই দুজনের ভোটে গণতান্ত্রিক সিস্টেমে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ভোট গণা হবে, কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এখন 10 জন সাধারণ মানুষের মতামত, কোনো কোনো ক্ষেত্রে একজন এক্সপার্টের মতামত ওই 10 জনের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে কি পারে না। আমরা ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে, ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে, শুধু কোয়ান্টিটি না। গণতান্ত্রিক সমাজে ভোট শুধু কোয়ান্টিটি বিবেচনা করা হয়, কোয়ালিটির কোনো ভ্যালু এখানে নাই। এটা একটা পার্থক্য। এখন আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি একটা অফিস পরিচালনা করেন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, তো সেখানে পলিসি মেকার, অনেক দূরদর্শী, অনেক এক্সপার্ট একজন মানুষের একটা মতামত দেখা যাবে সবার সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। তো এটা একটা মৌলিক পার্থক্যের জায়গা। তারপরও আমাদের এই দেশ, গোটা বিশ্বের বিভিন্ন দেশ আজ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত,
একজন মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকা উচিত আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র তথা আল্লাহর এই সৃষ্টি জগৎ, বিশেষ করে এই পৃথিবী, কোরআন এবং হাদিস আমাদেরকে যে পদ্ধতি বাতলে দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে। এই স্বপ্ন, এই আগ্রহ একজন মুসলমান হিসেবে প্রত্যেকের মনে লালন করা উচিত এবং কর্তব্য। এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি। গণতান্ত্রিক সমাজে যেহেতু নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য নির্বাচনকে ঘিরে আমাদের উৎসাহ বা আমাদের আগ্রহ, উৎসব এগুলোর কোনো শেষ নাই, বিশেষ করে যখন আমাদের আর কিছু করার থাকে না। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, যেমন সুইজারল্যান্ডের কথা আমি বিশেষভাবে বলতে পারি। সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমার, এবং সেখানকার সমাজের কিছু প্রচলিত সিস্টেম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেটা লক্ষ্য করলে দেখা যায় যে তাদের একটা সোসাইটিতে, একটা ছোট্ট সমাজে কোনো একটা কিছু করবে, সেখানে সমাজ যারা বসবাস করে সে বাসিন্দাদের মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। এখানে একটা স্কুল হবে কি হবে না, প্রত্যেকের কাছে ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি চলে যায়, সে আবার তার মতো করে ভোট দিয়ে দেয়। এই এলাকার বাসিন্দাদের মতামত অনুযায়ী সবকিছু হবে এখানে, অন্য কারোর কথা এটা চলবে না। জনপ্রতিনিধি চাইলেন আর এখানে উনি একটা স্কুল করলেন, উনি একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, রাস্তা করলেন, একটা কিছু করলেন না, এত সহজ না। এলাকাবাসী ছোটখাটো বিষয়গুলোর জন্য ছোটখাটো ভোট হয়, তাদের মতামতের ভিত্তিতেই সেখানে সবকিছু হয়। তো আমাদের দেশে যেহেতু অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর মতামত নেওয়ার সুযোগ নেই, 5 বছরে একবার সুযোগ আসে, সেটাও আবার অনেক সময় দেখা যায় দীর্ঘকাল সুযোগ হাতছাড়া হয়ে যায়। এই জন্য আমাদের উৎসাহের শেষ নাই শুধুমাত্র ভোটকে ঘিরে। এক্ষেত্রে সারা বিশ্বের ওলামা ইকরামের মূল্যায়ন হলো, অবজারভেশন হলো, যে সমাজ, যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, যেখানে গণতন্ত্র প্রচলিত আছে, বিকল্প কোনো কিছু নেই, সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ, একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত। অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না, সো আমি ভোট দিলাম না। এই দৃষ্টিভঙ্গি অনেকেই লালন করেন, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা ইকরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয়। তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন, কোনো সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। দিন শেষে খারাপ মানুষরা বলবে, কই এই যে এত পার্সেন্ট ভোট পাওয়া গেছে, অতএব মানুষ তো এটাই চায়, বোঝা যাচ্ছে। আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকলো না। এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে, সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল। এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো, এক পা হলো আগাবে। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না। ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে আমানতের ব্যাপারে সচেতন করেছেন। একজন ইমানদার তিনি আমানতদার হতে হবে। এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা, পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায়। আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে যে আপনি মতামত দেন, তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুস্তাশার মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে, বোঝা বহন করছে। আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন, যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো, তখনই আপনার উপর আমানত এসে জেঁকে বসেছে। এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া। অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয়, সেটাই হবে আমানতদারিতা রক্ষা। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমাল্লা আমানাতালাহ, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। সে নাম কষ্টে মুসলিম হতে পারে, সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা, এটা তোমার কর্তব্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে আসবে, সিদ্ধান্ত যখন তুমি দিবে যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি, চূড়ান্ত ফয়সালা আমার হাতে না, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে, তাহলে আন তাহকুমু বিল আদল, তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে। আমাদের ব্যক্তি, দল, স্বার্থ, এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আমরা বায়াসড হয়ে পড়ি, আমি একটা দল করি, অতএব আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই। আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই। আমি মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না, আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি অন্ধ, আমি বায়াসড, আমি নানা কারণে প্রভাবিত। এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হলো ইনসাফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তোমাদের ইনসাফ তো করতেই হবে, পাশাপাশি আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন ব্যক্তির সাথে, কোন গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে, অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, এর পরেও তার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তোমাকে ইনসাফ করতে হবে। আমি তার প্রতি কোনো কারণে রুষ্ট বা আমার অপছন্দের কোনো জায়গা আছে, সে আমার শত্রু, তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না, শত্রু হলেও সে ইনসাফ পাওয়ার হক রাখে। এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পা পিছলে যায়। নামাজ রোজা করা, অনেক তাসবিহ তাহলিল করা, অনেক নফল আমল করা, এটা যতটা সহজ, আমানত যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না। অটল সিদ্ধান্ত গ্রহণ করবার অদম্য শক্তি থাকতে হয়, আল্লাহর ভয় সেরকম প্রগাঢ় থাকতে হয় যে আমি যদি ভুল সিদ্ধান্ত দেই এর দায় ভার দায়িত্ব সম্পূর্ণটুকু আমার উপর আসবে। কোরআনে কারীমে অন্তত 40 বার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রসঙ্গে কথা বলেছেন, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবার কথা বলেছেন। কোথাও রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের সাথে একটা রিক্সা ধাক্কা লেগেছে, বাইকে যিনি আরোহী তিনি আপনার প্রতিবেশী অথবা আপনার পরিচিত কেউ, আপনজন কেউ, আপনি কিন্তু সেখানে দাঁড়িয়ে আগে থেকেই ভাবেন যে রিক্সাওয়ালার কি দোষটা বাইর করা যায়, কারণ বাইকওয়ালা আপনার নিজের লোক। আপনি যদি দেখতেও পান যে বাইকওয়ালা দোষ করেছে, তার ভুল, তারপরও কিন্তু আপনি সাধারণত বা খুব বেশি মানুষ সাধারণত বলতে পারে না যে ভাই দোষটা কিন্তু আপনারই হয়েছে। এটা বলার জন্য মেরুদণ্ডের দরকার হয়, এটা সবাই পারে না। বেশিরভাগ মানুষ আমরা বায়াসড হয়ে যাই, এই বায়াসনেসের ফলে আমরা ভুল সিদ্ধান্ত নেই, এবং এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। জুলুম শুধু মানুষকে মারা পিটাই জুলুম না, জুলুম শুধু একজনের টাকা ছিনতাই করাই জুলুম না। ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, এটা যেমন একটা হাদিস রয়েছে, অপরদিকে জুলুম প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সেটা হলো ওয়াদউ শাইই ফি গায়রি মুহাল্লিহি জুলম, যথাস্থানে যথা জিনিস না রেখে অপাত্রে সে জিনিসটি রাখা, এটা জুলুম। একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন অথবা তার খেয়েছেন অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। এজন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে সর্বাগ্রে থাকতে হবে, দায়িত্বশীলতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমানতদারিতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা 18 নম্বর পারার একেবারে শুরুতে সূরা মুমিনুনে প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ঈমানদাররা তাদের আমানত এবং অঙ্গীকার, প্রতিশ্রুতি এগুলোকে রক্ষা করে, আমানত নষ্ট করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এরাই হলো সফল ঈমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যারা দুনিয়াতে আমানত রক্ষা করতে পেরেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে এসে
আমরা যেন কোনো ভুল কাজ না করি। আমি আবারও বলছি, অনেক ওলামা একরাম আছেন যারা গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সাথে একমত না হওয়ার কারণে অথবা ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র বা গণতান্ত্রিক সমাজ যেভাবে পরিচালিত হয় সেটার সাথে কোরআন এবং হাদিসের সব অনেক ক্ষেত্রে মৌলিক অনেকগুলো ক্ষেত্রে বিরোধ থাকার কারণে অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে অনুমোদন দেন না, মনে করেন যে না, ভোট থেকে বিরত থাকার মধ্যেই কল্যাণ। এটা একটা মত, একটা ইস্তিহাদ, কারোর মতামত, কারোর গবেষণা থাকতেই পারে। তবে আমরা যেটা বলেছি যে আরব কিংবা আমাদের দেশ বা অন্যান্য দেশের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে আপনার হাতে যে অপশন আছে এই অপশন ব্যবহার করে ভালোর পথে, কল্যাণের পথে, একজন মুসলিম হিসাবে ইসলামের পথে, ইমানের পথে আপনার প্রচেষ্টাটা গুরুত্বপূর্ণ। কি হবে সেটা আপনার দায়িত্ব না, চেষ্টাটা আপনাকে করতে হবে। আজকে বিশেষ করে বিভিন্ন টিভি টক শোতে দেখা যায়, দীর্ঘদিন থেকে আমরা দেখি যে এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে অপছন্দ করে, মুসলমানদেরকে অপছন্দ করে, ইসলাম মুসলমানদের শত্রুতা করে, ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডায় দেশে পুশ করার চেষ্টা করে, এরা বিভিন্ন সময় টকশোতে আলেমুল আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে যে কই কোনো আলেম দাঁড়ালে তো কেউ ভোট দেয় না। তাহলে পার্সেন্টেজ যখন কম হবে, এই কম দিয়া সে তার মন চাহি খেয়াল খুশি মতো কাজ করাটাকে সে রাইট হিসেবে ধরে নিবে, প্রতিষ্ঠিত করবে। আপনার একটা মতামত দেওয়ার ফলে যদি একজন যোগ্য ভালো মানুষ একটা মতামত পায়, তাহলে সেক্ষেত্রে সে একটা মতামত পেল, দুইটা হলো দুইটা পেলো, তিনটা হলো তিনটা পেলো, যতটুকু পেল ততটুকু অন্তত ভয়েস রেইজ হলো। অতএব কোনো মানুষকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো আপনি আপনার বিবেককে খরচ করে একজন ইমানদার হিসাবে আল্লাহর কাছে জবাবদিহি আছে সেই চিন্তা মাথায় রেখে উপযুক্ত ব্যক্তিকে মতামত দেওয়া, এটা আপনার কর্তব্য। আপনি সেই মতামত দেওয়ার পর সে জিতলো কি জিতলো না সেটা আপনার দেখার বিষয় না। আমরা বেশিরভাগ মানুষ কি করি? বেশিরভাগ মানুষ মনে করি যে আমি জিতেইতে হবে, এবং আমরা কেউ মনে হয় জিতার কাছাকাছি আছে, তখন মানসিকভাবে আমরা মনে করি ঠিক আছে, আমার বোধ হয় এই পাল্লায় উঠা উচিত, বা এই নৌকায় উঠা উচিত, বা এই আপনার দিকে ঝুঁকে যাওয়া উচিত যেটা ভারী। অথচ আমার কাজ হলো, আল্লাহ আমাকে যে বুদ্ধি দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য একজন মুসলমান হিসাবে, দেশের জন্য একজন মুসলমান হিসাবে কল্যাণকর কি সেটা বিবেচনা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই সিদ্ধান্তগুলো এত বড় আমানত যে সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে আল্লাহর কাছে। একটা প্রশ্ন আমাদের কাছে প্রায় সময় আসে, সেটা হলো আমি একজন ক্যান্ডিডেটকে ভোট দিলাম, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, অথবা অন্য কোনো নির্বাচন হোক, আমি কোথাও মতামত দেওয়ার সুযোগ পেলাম, আমাকে বললো তুমি মতামত দাও, আমি আমার মত দিলাম, বাট আমার মত নিয়ে সে নির্বাচিত হয়ে কোনো খারাপ কাজ করলো, এর দায় কার উপরে বর্তাবে? অনেক বড় একটা প্রশ্ন। তো এটার উত্তর হলো, একটা হলো যে একজন মানুষের ব্যক্তিগত ভুল বিচ্ছুতি, একান্তই ব্যক্তিগত, যেটা আগে থেকে কোনো আগাম ধারণা করার সুযোগ নেই, এটা লোকটা গুনাহে লিপ্ত হয়েছে, এটা খারাপ কাজ করেছে, তো এটার দায় তার। আল্লাহ কোরআনে কারিমে বেশ অনেক জায়গা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উইজরা উখরা, কোনো ব্যক্তি আরেকজনের পাপের বোঝা বহন করবে না, সে পাপ করছে তার পাপ তাকে পাবে। তবে আল্লাহ তাআলা সূরা মায়েদার একেবারে শুরুতে এও বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন হবে তুমি জানো। কোনো ব্যক্তি সে হয়তো মাদক গ্রহণ করে, কোনো ব্যক্তি সে ফাসেক, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে হয়তো ভালো করে নামাজটাও পড়ে না, সে হয়তো দ্বীন ইসলামের কোনো বালাই তার মধ্যে নাই, সে হয়তো আল্লাহ ভীরু না হওয়ার কারণে, মুত্তাকি না হওয়ার কারণে, ভালো মুসলিম ভালো সৎ মানুষ না হওয়ার কারণে সে হয়তো নানান পাপাচারা লিপ্ত হবে, খুন খারাপি করবে, মাস্তানি করবে, অনেক অন্যায় কাজ করবে, অনাচার করবে, দখলদারিত্ব করবে, এই টাইপের মানুষ সে, আপনি জানেন। এরপরে যদি আপনি সেখানে ভোট দেন, কেন? দলীয় আনুগত্য কিংবা আপনার অন্য কোনো স্বার্থের কারণে, তাহলে যদি আপনার এই ভোটের পর এই লোক নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে, তাহলে তার একটা ভাগ আপনাকে বহন করতেই হবে। ধরলেন না, খাইলেন না, ছুঁইলেন না, কিন্তু পাপের বোঝা আপনাকে ঠিকই নিতে হবে। নিজের বিবেকের কাছে আপনি দংশিত হতে থাকবেন কিয়ামতের শাস্তিতে পরের কথা। তো এই জন্য এই জায়গাটাতে একজন ইমানদার মানুষ হিসাবে আমানতদারিতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ভোট কেনাবেচার যে কালচার আছে, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন ক্ষেত্রে, এই কালচার জঘন্য এবং ভয়াবহতম কালচার। এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার।
টাকা দিয়ে কেউ যেন অন্তত কোনো মানুষের মতামত কিনতে না পারে। প্রচলিত আইনে যেরকম নিষিদ্ধ, একইভাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা এত বড় জঘন্য অপরাধ। একটা মানুষ আমানতের খেয়ানত করলো, এটা একটা অপরাধ। আবার মতামত দিতে গিয়ে ঘুষ গ্রহণ করলো, এটা কিন্তু ঘুষ। আপনি চিন্তা করলেন, আমি তো সারা বছর ঘুষ খাওয়ার সুযোগ পাই না, ওই বেটা নির্বাচিত হইয়া গম চুরি টিন চুরি সব করবে, আমি একটু ভোটের সময় 500 1000 2000 খাইলাম, তাহলে দিন শেষে এটা চোরের দেশ বলা যাবে। এই ট্যাগ যদি আপনি শুনতে আপনার খারাপ না লাগে তাহলে আপনি খাইতে পারেন, কিন্তু দায় আল্লাহর কাছে ঠিকই নিতে হবে। ডাবল গুনাহ, একদিকে ঘুষ গ্রহণের গুনাহ। আমরা ঘুষ মনে করি শুধুমাত্র ওই চাকরি বাকরি যারা করে, সরকারি বিভিন্ন পদের জন্য জায়গায় যারা থাকে, গুরুত্বপূর্ণ পোস্টে থাকে, তারা হয়তো বিভিন্ন সুবিধা দিয়ে যে টাকা গ্রহণ করে এটাকে ঘুষ মনে করি আমরা। ভোটের বিনিময়ে যেই টাকা বা সুবিধা গ্রহণ করা হয় এটাও কি ঘুষ। এবং শুধু ঘুষ না, এখানে একটা অপরাধ না, শুধু আমানতের খেয়ানত আবার ঘুষ গ্রহণ, এই দুইটা অপরাধ, এটা কিন্তু আপনার এর দায় বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ভয় আমাদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। আমরা যতদিন মুত্তাকি না হব ততদিন দেশের পরিবর্তন, দেশের পরিস্থিতির চেঞ্জ হবে না। যারা একটু ট্রাভেল করেছেন, টুকটাক বিভিন্ন দেশে যাওয়ার যাদের অভিজ্ঞতা আছে, তারা বলতে পারবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই দেশটা কোথায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর এমন কোনো দেশ, আমি ট্রাভেল করে আজ পর্যন্ত, আমার ট্রাভেল হিস্ট্রি খুব বেশি না, সব মিলে হয়তো 25-30টা দেশ ঘুরছি আমি। এই 25-30টা দেশের মধ্যে এমন একটা দেশ পাই নাই যেই দেশে যাওয়ার পরে মনে হয়েছে যে যাক আমার দেশটা এর চাইতে ভালো। আইন শৃঙ্খলা বলেন, নীতিহীনতা বলেন, বিচার ব্যবস্থার বিচারের কোয়ালিটি বলেন, গণমাধ্যমগুলোর অবস্থান বলেন, প্রত্যেকটা সেক্টরে, অবকাঠামোগত উন্নয়ন বলেন, রাস্তাঘাট বলেন, প্রত্যেকটা সেক্টরে পৃথিবীর যেই কটা দেশ আমরা দেখি সচরাচর সেসব দেশ থেকে আমরা পিছিয়ে আছি। অথচ এরকম বহু দেশ আছে যেগুলো আমাদের পরে দেশ গঠন হয়েছে, স্বাধীনতা আমাদের পরে অর্জন হয়েছে, বাট এখন তাদের কাছে চাকর হয়ে যাওয়ার জন্য আমাদের মন্ত্রীরা সিরিয়াল ধরে বসে থাকে যে আমাদের দেশ থেকে কিছু লোক নেন, এটার জন্য মন্ত্রীরা অপেক্ষা করে। এটা আমাদের জন্য লজ্জা। এর দায় শুধুমাত্র রাজনীতিবিদদের দিলে হবে না, এর দায় আমাদেরও আছে। যে দেশে 500-1000 টাকায় ভোট কেনা যায় সে দেশে কিভাবে ভালো পরিবর্তন হবে। এলাকাতে একটা যোগ্য মানুষ আছে, উনি নিতে চায় না, সবাই ওনাকে জোর করছে, না ভাই আপনাকে নিতে হবে। হয় না এরকম অনেক সময়? নবীজি বলেছেন কেউ যদি এরকম কোনো মানুষকে দায়িত্ব চাপিয়ে দেয় তখন সে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়। তার দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ তাকে কি করেন? সাহায্য করেন। আর যখন নিজেকেও নিজের ঢোল নিজে পিটায়, হ্যাঁ, নিজেই কর্মীদের শিখায় দেয়, স্লোগান কি হবে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, লিখে দিচ্ছে কে? নেতা। তো যে নিজের ঢোল নিজে পিটায় এবং দায়িত্ব যে ব্যক্তি যেচে নেয়, নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সে সাধারণত সাহায্য প্রাপ্ত হয় না। তো এটা হলো ইসলামের মূল কনসেপ্ট। এরপরও কোনো জায়গায় যদি মনে হয় যে না, এখানে আপনি যেচে না নিলে বরং ন্যায় এবং সত্য পিছিয়ে পড়বে। অনেক সময় আমরা সফরে যাই, ট্রাভেলে যাই, নামাজ কে পড়াবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, হয় না এরকম? ধরুন ফেরিঘাটে আপনি ফেরিতে উঠলেন, যদিও ফেরি এখন আস্তে আস্তে কমে গেছে। কোন একটা বাস স্টপেজে আপনি গেলেন, ব্রাহ্মমান একটা নামাজের জায়গা যেখানে টেম্পোরারি জামাত হচ্ছে, পার্মানেন্ট কোনো ইমাম নাই, তো সেখানে দেখা যায় কেই মৌতিকে ওইটা দ্বিধায় পড়ে যায়। মুসল্লিরা আছে না, অনেক মুসল্লি আছে, উনি জানে ওনার ক্যারারটা সহি, উনি যদি এখন সামনে বেড়ে না যান, এমন কেউ সামনে বেড়ে যাবে এর ক্যারারটা সহি না, নামাজই হবে না, এমন অশুদ্ধ পড়ে। তো এইরকম পরিস্থিতিতে না ভাই আমি নিজে ইমাম হওয়া এটা তো উচিত না, তাহলে আমি দাঁড়ায় থাকি, এটা না। তখন আপনাকে নিজেই কি হতে হবে? ইমাম হতে হবে। কারণ আপনি নিজে ইমাম না হলে ভুলভালকে ইমাম হয়ে আপনার নামাজ তার নামাজ দুইটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তো এইরকম পরিস্থিতিতে প্রার্থী হওয়া নাজায়েজ না। আমি শুধু ইসলামের কনসেপ্টটা বললাম যে ইসলাম কিন্তু বলে যে চায় তাকে দায়িত্ব দিও না, যে চায় না তাকে যেছে দায়িত্ব দাও। গণতান্ত্রিক এই বিধি ব্যবস্থা এই সমাজে যখন যেছে দায়িত্ব দেওয়ার কালচারই নাই, সেখানে বরং কেউ যদি সত্যের পক্ষে না দাঁড়ায় সেক্ষেত্রে সত্য বরং নিভে যাবে, অসত্য বরং শক্তিশালী হবে, তখন তার দায়িত্ব আগ বেড়ে যাওয়া। কিন্তু সেই আগ বাড়াটা হবে আল্লাহর খাতিরে। এবং যারা ভোট দিবেন, একটা ভোট এটা আপনার গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার নিয়ত যদি হয় আল্লাহ তোমার কাছে জবাবদিহিতা যেন আমি ধরা না পড়ি, কিয়ামতের ময়দানে আমি যেন তোমার কাছে সঠিক উত্তর দিতে পারি, আমার যেন পাকড়াও না হয়, সেই চিন্তা মাথায় রেখে আমি দিচ্ছি, তাহলে এই ভোট এটা আপনার আল্লাহর কাছে বিনিময় পাওয়ার কারণ হতে পারে। আর যদি এই ধান্দা আপনার না থাকে, বরং পার্থিব ধান্দাটাই মূল থাকে, অনেক ক্ষেত্রে ভোট আপনার গুনাহের কারণও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দায়িত্বের বোধ আমাদের থাকতে হবে। আমরা দায়িত্বশীল নির্বাচন করবার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অবলম্বন করবা, কি দেখব? আমাদের দেশে তো এখনো মানুষের মন মানসিকতা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তিদের মধ্যে দেখা যায় এমন
মানে ছোট ছোট চিন্তা আমরা করি যেগুলো আসলে আমানতদারিতার চিন্তা থেকে ওইটা করা উচিত না। আপনি একজন সাধারণ মানুষ হতে পারে, আপনার একটা ভোটের মূল্য কি বা হতে পারে, কোটি কোটি ভোটের মধ্যে আপনার একটা ভোটের মূল্য আপনি মনে করতেছেন কি বা হতে পারে, কিন্তু না, একটা আমানত হিসাবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন তিনি আমানত রাখতে চেয়েছেন, আমানত দিতে চেয়েছেন পাহাড়কে, পর্বতকে, আসমানকে, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আল্লাহর এই বিশাল বিশাল সৃষ্টিগুলো কেউই আমানত গ্রহণ করতে চায় নাই। আল্লাহ সে আমানত দিয়েছেন পরবর্তীতে মানুষকে। ওয়াকানাল ইনসানু যালুমান জাহুল, আল্লাহ বলেছেন মানুষ সে আমানত নিজে আল্লাহ দিতে বলাতে নিজে নিয়ে নিয়েছে, এবং সে আমানত হলো কোরআনের আমানত, দ্বীনের আমানত, এটা আল্লাহ মানুষের উপর দিয়েছেন। অতএব আমানত মানেই ভারী, যেটা পাহাড় পর্বত পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে আল্লাহ তাআলার নির্দেশনার পর মানুষ না বুঝে না জেনে যে দ্বীনের আমানত গ্রহণ করেছে। প্রত্যেকটা মতামত দেওয়া, প্রত্যেকটা আমানতই এরকম গুরুত্বপূর্ণ, পরিমাণে ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে এর দায় অনেক বেশি। এই জন্য এই ভয় যেন আমাদের মধ্যে থাকে এবং উপযুক্ত ব্যক্তি যেন আমরা নির্বাচন করার চেষ্টাটা অন্তত করি। শুআয়ব আলাইহিসসালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে শুআয়ব আলাইহিসসালাম তার মেয়েদেরকে যখন বকরিগুলোকে পানি পান করাবার জন্য পাঠিয়েছেন, তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে সহযোগিতা করেছেন এবং মেয়েরা তাকে নিয়ে তার বাবার কাছে বিনিময় দেওয়ার জন্য নিয়ে আসছেন। যখন বাবার কাছে নিয়ে আসছেন, বাবা ওই ব্যক্তিকে অর্থাৎ মুসা আলাইহিসসালামকে যখন অফার দিলেন যে তুমি আমার এখানে থেকে যাও পার্মানেন্ট কাজের লোক হিসাবে, তখন মেয়েরা মন্তব্য করেছিলেন ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুন আমিন, বাবা এই ব্যক্তিটাকে আপনি কাজের জন্য পার্মানেন্ট নিয়োগ দেন, কারণ এই ব্যক্তি কবি এবং আমিন, অর্থাৎ এই ব্যক্তি দক্ষ এবং বিশ্বস্ত। এখান থেকে বোঝা গেল কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো এই দায়িত্ব পালনে সে কতটা সক্ষম, কতটা দক্ষ সেটা দেখা, আরেকটা হলো কতটা সৎ সেটা দেখা। শুধু সততা এটা দায়িত্ব দেওয়ার জন্য যেমন যথেষ্ট না, আবার শুধু দক্ষতা এটাও দায়িত্বের বোঝা কারোর উপরে চাপানোর জন্য যথেষ্ট না, বরং একসঙ্গে তাকে দক্ষ হতে হয় আবার সৎ হতে হয়। আপনি কোনো একটা কাজ দিবেন কোনো একটা আপনার অফিসে, আপনার কোনো একটা কোম্পানিতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, নিশ্চয়ই আপনি খুঁজবেন এই কাজটা করার জন্য উপযুক্ত ব্যক্তি যেন পান, একই সাথে সে যেন চোর না হয়, সে যেন দুর্নীতিবাজ না হয়। একদিকে যদি হয় খুব যোগ্য শেয়ানা চালাক মানুষ, কিন্তু সে 2 নম্বর, সে যেরকম আপনার জন্য ক্ষতিকর, আবার অপর দিকে একজন মানুষ খুবই সৎ নামাজি আল্লাহ ভীরু, কিন্তু তার সে দক্ষতা নেই এই কাজটা করার মতো, তাকেও দায়িত্ব দেওয়া যথাযথ হবে না, কারণ সে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারবে না। অতএব একই সঙ্গে দক্ষতা এবং সততার সন্নিবেশ যেন ঘটানো যায়, তুলনামূলক যা আছে এর মধ্যে মন্দের ভালো কি হতে পারে সেই জিনিসটা যেন বের করা যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। অতএব আমি আমার আমানত এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, সে আমানতটা আমি যথাযথভাবে পালন করছি কিনা সেটা আমার কাছে দেখার বিষয়। এর বাইরে আল্লাহ তাআলার কাছে আমার আর কোনো জবাবদিহিতা এই ক্ষেত্রে অন্তত নাই। আমি যদি আমানতটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি, আল্লাহর কাছে আমি দায়মুক্ত হলাম। সে জিতলো কি জিতলো না সেটা আমার দেখার বিষয় না। অতএব আমি কার পাল্লা ভারী সেটা বিবেচনা করব না। এমন এমন বিষয় দেখে মানুষ ভোট দেয়, এখনো বলে যে অমুক মাশাআল্লাহ হ্যান্ডসাম, চেহারাটা সুন্দর, অতএব ভোটটা এবার এড়ে দেব। আছে না আমাদের দেশে গ্রামে অনেক জায়গাতে এরকম চিন্তা মানুষ এখনো করে, অথচ এর চেহারা ধুয়ে তো আপনি পানি খাবেন না, ওর চেহারা দিয়ে কি হবে? আপনি দেখবেন তার চিন্তা, তার দর্শন, তার কাজ, তার কমিটমেন্ট। নির্বাচনকে সামনে রেখে নেতাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করেন যে আপনি নির্বাচিত হলে দ্বীনের জন্য কি করবেন, ইসলামের জন্য কি করবেন, দেশের কল্যাণার্থে কি করবেন। আর শুধু করবেন করবেন বললেই হবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা তো আমাদের দেশে নির্বাচনে হালাল জিনিস হয়ে গেছে। মানে নির্বাচনের সময়ের জন্য দেখা যায় টুপিও পরে, আছে না নির্বাচনের টুপি, মাথায় পট্টি দেওয়ার কালচারও তো আমরা দেখেছি না, যে নির্বাচনের আগে মাথায় পট্টি, এরপর নির্বাচনের শেষে পট্টি মট্টি আর কিছু নেই, আছে না নাই? তো যে ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আপনি নির্বাচিত করার পর সে যে আবার ধোঁকা দেবে না তার গ্যারান্টিটা কি? এখন কথা হলো ভাই কারে পাবো? কেউ তো ভালো না, কেউ ভালো না, মন্দের ভালো, মানে ভালোর মধ্যেও তো তুলনা আছে, যে যতটুকু আপনার হাতে সম্ভব ততটুকু আপনি চেষ্টা করবেন। এই একটা জায়গায় আমরা দেশের মানুষ যদি সিদ্ধান্ত নিতে না পারি যে আমরা আসলে উপযুক্ত ব্যক্তি ছাড়া দেবো না, তাতে যাই হোক, আমার বাবা বলছে, আমার ভাই বলছে, আমাদের সবাই সিদ্ধান্ত নিছে, পারিবারিক সিদ্ধান্ত নিছে, এটা গুরুত্বপূর্ণ না। পারিবারিক সিদ্ধান্ত যদি সঠিক হয় ওকে, 100 বার আমি ওয়েলকাম করবো, কিন্তু ভুল সিদ্ধান্ত যদি আমার বাবাও বলে আমি সেই সিদ্ধান্ত মানতে পারি না, আমার ভাইও যদি বলে আমি সিদ্ধান্ত মানতে পারি না। অতএব এই একটা বিষয় আমাদের খুব বেশি দায়িত্বশীলতা, খুব বেশি সচেতনতার বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের দোয়াগুলোতে যখনই দোয়া করবেন
নিজের জন্য, ফ্যামিলির জন্য যখন দোয়া করবেন, এই অভাগা দেশটার জন্য আলাদা করে একটু আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহর কাছে একটু চাইবেন। কারণ এই দেশটাতে এই 50টা বছর পরও এখনো বিশুদ্ধ একটু পানি পান করার মতো ব্যবস্থা এখনো হয়নি, যে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি পানি পানের বোতল থেকে পানি পান করতে পারবেন, এই গ্যারান্টিটা নাই। একটা খাবার নিশ্চিন্তে খাবেন, সেখানে বিষ নাই, ফরমালিন নাই, ক্ষতিকর কিছু নাই, ক্যান্সারের কারণ হবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো একটা খাবার এদেশে আজ পর্যন্ত হয় না। রাস্তাঘাট বাদ দেন, কলকারখানা বাদ দেন, অন্যান্য ডেভেলপমেন্ট বাদ দেন। এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা যেরকম আমাদের নেতাও সেরকম হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো আল্লাহর নিয়ম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির পরিবর্তন আল্লাহ করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ভিতর থেকে তারা নিজেরা পরিবর্তন না হয়। আপনি নিজে চান্স পেলে 2 নম্বরই করবেন বা করেন, কিন্তু আপনি চান আপনার নেতার চরিত্রটা ফুলের মতো পবিত্র হবে, জীবনেও সম্ভব না। এই জন্য আমাদের ভেতর থেকে নিজেদের আত্মশুদ্ধি প্রয়োজন, পরিবর্তন করার প্রয়োজন। এবং সেই সাথে আমি যেটা বলছিলাম, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। এই দেশে মানুষের চিন্তাধারার বিরুদ্ধে পশ্চিমাদের বিভিন্ন চিন্তাধারা চাপিয়ে দেওয়া, পুশ করা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, গণমাধ্যমের লেবেল লাগিয়ে নানাভাবে পুশ করার চেষ্টা এই দেশে হয়েছে, হচ্ছে। আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমরা যেন অন্যের ক্রীড়ানক না হই। সামান্য একটু লোন দিয়ে, 10টা 20টা শর্ত দিয়ে আমাদেরকে তাদের চিন্তাধারাগুলো বহন করতে, ধারণ করতে বাধ্য করা হয়। এই গোলামি, এই দাসত্ব আর কতকাল? আমরা যেন শক্তিশালী একটি দেশ হিসাবে, একটা উম্মাহ হিসাবে, বলিষ্ঠ হিসাবে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাদের জন্য সেই তৌফিক নসিব করুন। আমরা সে দোয়া রব্বের কাছে যেমন করব, নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে আমার আমানত যথাযথভাবে আমি প্রয়োগ করব। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এদেশে মানুষের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করে দিন। আমাদের জন্য কোনটা ভালো হবে আল্লাহ তুমি জানো, তুমি আমাদেরকে সেই পথ দেখাও, সেই পথটা আমাদের জন্য তুমি নির্বাচন করে দাও। আর এদেশে মানুষের ভাগ্য নিয়ে, এদেশে মানুষের কর্ম নিয়ে, এদেশের মানুষকে নিয়ে, এই দেশকে নিয়ে আর ছিনি মেনে খেলার সুযোগ যেন কেউ না পায় আল্লাহ। আর কতকাল আমরা এই কীটপতঙ্গের মতো, পোকামাকড়ের মতো, আর এই ভাসমান ময়লা আবর্জনার মতো, খড়কুটোর মতো এই জাতি কতকাল আর ভাসবে এই পৃথিবীতে? কবে আমাদের সে আর্থিক স্বাবলম্বিতা হবে? কবে আমাদের সে কূটনৈতিক শক্তি দাঁড়াবে? সেদিন দেখেছি পৃথিবীর দুর্বল পাসপোর্টের তালিকায় খুব কাছাকাছি সিরিয়ালে কত যেন প্রথম 10 না প্রথম 7-এর ভিতরে একদম প্রথম দিকে বাংলাদেশের পাসপোর্ট। তো এই যে দুরবস্থা আমাদের, এই দুরবস্থা তো একদিক থেকে না। স্বাস্থ্য খাতে আপনি দেখেন, ডেঙ্গুতে মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে, খবরও নাই, পত্রিকাগুলোতেও তেমন কোনো নিউজ নেই। একের পর এক মানুষ সাফার করছে, তেমন কোনো পরিবর্তন নাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবাই গণ ইস্তেগফার করতে হবে, আল্লাহর দিকে ধাবিতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, আমানতকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 কাজ, আল্লাহর কাছে দোয়া, নিজেরা পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি কোনো অন্যায় পারতপক্ষে করব না যদি আমার সুযোগ আসে। আমি যখন সৎ হব আল্লাহ আমাকে সৎ লোক দিবেন। আর 3য় কাজ হবে আমানত হিসাবে মতামত দেওয়ার সুযোগ যখন আমার হাতে এসেছে, সঠিক মতামতটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে। কোনো কিছুর কাছে বিক্রি হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।